हेलो क्लास 10। स्वागत है आपका आईआईएस के स्टडी रूम में। और आज मैं आप लोगों को करवाऊंगी आप लोगों के जो इंग्लिश बुक है द फर्स्ट फ्लाइट का मैं कहूँगी उसकी सेकंड पोएम बोल सकते हैं आप। रॉबर्ट फ्रॉस्ट की एक पोएम हम ऑलरेडी पढ़ चुके हैं, द डस्ट ऑफ स्नो हम पढ़ चुके हैं। लास्ट क्लास में मैंने तुम लोग को पढ़ाया था। और आज जो पोएम मैं तुम लोग को करवाने जा रही हूँ वो है फायर एंड आइस। तो ये भी रॉबर्ट फ्रॉस्ट की पोएम है। रॉबर्ट फ्रॉस्ट की मैंने जैसे कि लास्ट क्लास में मैंने तुम लोग को बोला था, हम लोग उनकी एक पोएम पढ़ चुके हैं क्लास 9 में भी, द रोड नॉट टेकन, है ना। तो चलो इस पोएम को भी पढ़ते हैं। इसमें भी जो पोएट हैं बहुत ही एक डीप आइडिया के साथ उन्होंने ये पोएम लिखी है। सो Robert Frost's poem Fire and Ice expresses the profound idea that the world would end in either of two ways, either by ice or fire. Actually তোমরা তো বাংলা আর হিন্দি দোনোটাই বুঝো, এখন আমার যতটুকু মনে হয়। তো আমি কিছু হিন্দি ওয়ার্ডও ইউজ করব, আশা করি তোমরা বুঝতে পারবে। এখন তোমরা সবাই স্মার্ট। তো এখানে রবার্ট ফ্রস্ট একটা খুব ডিপ আইডিয়া নিয়ে কথা বলছেন এই পোয়েমের মাধ্যমে। ওইটা হলো যে ওনার ধারণা যদি কোনোদিন ওয়ার্ল্ডের যদি এন্ড হয়, এই পৃথিবীর যদি কোনোদিন ধ্বংস হয়, এই পৃথিবী যদি কোনোদিন ধ্বংস হয়, তাহলে এটার দুইটা ওয়েতে হতে পারে। একটা হলো আইসের কারণে আর দ্বিতীয়টা হলো মেবি ফায়ার, আগুন। আর এই দুটোটা কম্পোনেন্টসকে উনি কম্পেয়ার করেছেন উইথ সেলফ ডিস্ট্রাক্টিং হিউম্যান ইমোশনস। আইস আর মানে বরফ আর আগুন দুটোটা একদম অপোজিট না, আর এই দুটোটা অপোজিট কম্পোনেন্টসকে উনি হিউম্যান ইমোশনের সাথে উনি কম্পেয়ার করেছেন। আর এই ইমোশনগুলি কি, একটা হলো হেট্রেড, দ্বিতীয়টা হলো ডিজায়ার। হেট্রেড মানে যেটাকে আমরা বলি নফরত, আর মানে কারোকে মানে আমরা যে কি বলি যে আমরা ঘৃণা করি মানুষের সাথে, অনেক সময় কারণে কারণে ঘৃণা করি, অনেক সময় বিনা কারণে ঘৃণা করি। আর দ্বিতীয়টা হলো ডিজায়ার। ডিজায়ার মানে চাহিদা। আমাদের কিন্তু চাহিদার শেষ নেই, ঠিক না। এখন ছোট একটা এক্সাম্পল নিয়ে নাও, ধরো না তোমাদের কাছে একটা ভালো একটা স্মার্টফোন আছে, ঠিক না। তো খুব ভালো স্মার্টফোন, তুমি এটা দিয়ে সবকিছু করতে পারছো, ভিডিও দেখতে পারছো, ক্লাসেসগুলি দেখতে পারছো খুব ভালো করে। তারপরে তোমরা ধরো এটার মধ্যে গেম খেলতে পারছো, ইন্টারনেট সার্ভিং ইজি, সব রকমের সুবিধা আছে। তবু কিন্তু এই ধরো না একটা বছর ঘুরতে না ঘুরতে আমাদের কিন্তু মনের মধ্যে একটা চাহিদা তৈরি হয়ে যায় যে না, এখন এই ফোনটার দরকার নেই, আরেকটা যদি হতো ভালো ছিল। এটা তো একটা সিম্পল চাহিদা, কিন্তু আমাদের জীবনে, মানুষের জীবনে খুব বড় বড় চাহিদাও থাকে, ডিজাইনার্স থাকে। আর অনেক সময় কিছু ডিজাইনার্স এরকমও থাকে মানুষের জীবনে যেটাকে ফুলফিল করতে গিয়ে মানুষ কোনো রকমের বড় একটা ক্রাইম করে বসে, ঠিক না। পৃথিবীতে যতই ক্রাইম হচ্ছে এটার পিছনে কিন্তু রিজন এই ডিজায়ারনেস আর হেট্রেড, ঠিক না। তোমরা কিন্তু ডিপলি ভেবে দেখবে। দ্য পোয়েম ভেরি আর্টিস্টিক্যালি underpins the philosophy that we let our emotions rule us. যদি আমরা এই দুটো ইমোশনের মাধ্যমে যদি চালাই নিজেদেরকে, আর এই দুটো ইমোশন যদি আমাদের উপরে হাবি হয়ে যায়, মানে হাবি মানে আমাদের মাথাটা যদি, ব্রেনটা যদি কাজ করা বন্ধ করে দেয় আর শুধু এই দুটো ইমোশন আমাদের মাথার মধ্যে পিন করে ঢুকে পড়ে বসে, মানে এই দুটো ইমোশন যা বলবে আমরা যদি তাই করা আরম্ভ করি, তাহলে শিওর এই পৃথিবীর ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না।
Similarly, উনি বলেন যে he thinks fire and ice both are just as competent in bringing the world to as a disastrous end. একদম ওইভাবেই এখন ডিজায়ারনেস দিয়ে তো আর পৃথিবী ধ্বংস হবে না, ঘৃণা বা হেট্রেড দিয়ে তো আর পৃথিবী ধ্বংস হবে না। তাহলে এটাকে কম্পেয়ার করেছেন উনি কি দিয়ে? আগুন দিয়ে। আমরা হেট্রেড, ঘৃণার আগুন দিয়ে হয়তোবা শেষ করে ফেলবো, বা ডিজায়ারনেস, হয়তোবা ডিজায়ারনেসকে উনি আইসের সাথে কম্পেয়ার করেছেন। তো এইভাবে আমরা কিন্তু এই দুটো ফায়ার অ্যান্ড আইসকে উনি কম্পেয়ার করেছেন, হেট্রেড অ্যান্ড ডিজায়ারনেস। তো এই দুটো কম্পোনেন্ট এরকম আমাদের লাইফে, যেটার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীকে শেষ করে দিতে পারি, ঠিক না? কিভাবে? চলো এই পোয়েমের মাধ্যমে জানি। নাও, এটাও খুব ছোট্ট একটা পোয়েম। Some say the world will end in fire, some say in ice. From what I have tasted of desire, I hold with those who favor fire. আচ্ছা, এই পোয়েমে এই চারটা লাইন পড়ে না আমার ওই ছোটবেলার একটা গল্পটা মনে পড়ে গেল, যে ছোটবেলায় আমরাও বলতাম যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর সবকিছু সবকিছু মানে এই মাটিটা একদম কি বলে ফেটে এটার ভিতরে আমরা সবাই এটার ভিতরে ঢুকে যাব। তো অনেক রকমের আমরা ইমাজিনেশন করতাম ছোট থাকতে, কিন্তু ভাবতাম যে হয়তো বা কোনোদিন এরকম আসবে, হয়তো বা আমাদের এই ইমাজিনেশনই সত্যিকারের একটা রূপ ধারণ করে নেবে। নাও ডিজায়ার মানে আমরা জানি আ স্ট্রং ফিলিং অফ ওয়ান্টেড টু হ্যাভ, মানে একটা স্ট্রং ফিলিং যে আমাকে লাগবেই, আমার ওই জিনিসটা লাগবেই, মানে দরকার, এটা একটা উইশ। হুম। ফেভার মানে কোনো জিনিসকে সাপোর্ট করা। নাও the poem expresses the deep idea, but profound মানে deep, that the world would end in either of two ways. দুটো ওয়েতে, দুটো রাস্তা আছে, এই ওয়ার্ল্ড ধ্বংস হতে পারে, এই পৃথিবী ধ্বংস হতে পারে। একটা হলো আইস, দ্বিতীয়টা হলো ফায়ার। One group is of the opinion that someday the Earth's core will get so heated up that it would lead to fire destroying the Earth's surface. আচ্ছা, তোমরা সায়েন্সে পড়েছো, জিওগ্রাফিতে পড়েছো যে আর্থ, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, তিনটা ভাগ আছে আর্থের। আমরা ক্রাস্টের উপরে থাকি, তারপরে আছে ম্যান্টেল, তারপরে আছে কোর। কোরটা খুবই গরম, এটার ভিতরে লাভা আছে, যেটা জ্বালামুখী, মানে ভলক্যানো এরাপশন হলে, তোমরা জ্বালামুখী জানো যে পাহাড়ের মুখ যখন ফেটে ওঠে তখন ভিতর দিয়ে যে লাভা, যে গরম গরম একদম, যেটাকে আমরা ভিতরে যে এটা মেল্ট হয়ে থাকে, ম্যাগমা, তো এগুলি বেরিয়ে আসে। তো এখানে বলছে যে উনি বলছেন যে ওয়ান গ্রুপ ইজ অফ ওপিনিয়ন, একটা গ্রুপ এটা ওপিনিয়ন রাখে, এটা ভাবে যে হয়তোবা কোনোদিন আর্থ কোর উইল গেট সো হিটেড। আর্থ, আমরা তো ক্রাস্টের মধ্যে থাকি, তারপরে ম্যান্টেল, তারপরে কোর, ভিতরের পার্টটা হলো কোর। হয়তোবা কোনো একদিন এরকম একটা সিচুয়েশন আসবে যখন কোর এতটাই গরম হয়ে যাবে, গরম হয়ে গরম হয়ে গরম হয়ে এত একটা প্রেশার ক্রিয়েট হবে, তখন এটা একটা বলতে পারো একটা বিস্ফোট হতে পারে, বা একটা এটা ব্রাস্ট হয়ে সবকিছু বাইরের দিকে এসে পড়বে, এই গরম, ওই আগুন, আগুনের নদী বলতে পারো। অন দি আদার হ্যান্ড, এবার আরেকটা গ্রুপ আছে, এটা মানুষেরই গ্রুপ, গ্রুপ মানে এটা মানুষ এই ধারণা নিয়ে চলে। ওরা বলে যে দ্যাট ইফ দ্য টেম্পারেচার গোজ ডাউন টু অ্যান এক্সটেন্ট দ্যাট মেক্স লাইফ অন আর্থ ইম্পসিবল। মেবি কোনোদিন এরকম একটা সিচুয়েশন আসবে আমাদের পৃথিবীতে, যে আমাদের পৃথিবীর টেম্পারেচার নামতে থাকবে, নামতে থাকবে, নামতে থাকবে, আর এতটাই নেমে যাবে যে আর্থের মধ্যে থাকাটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। সো দোনোটারই, যদি আগুনের থ্রোতেও যদি হয় বা টেম্পারেচারের থ্রোতেও যদি হয়, টেম্পারেচার যদি নামে সবকিছু বরফ হয়ে যাবে, আমরাও একদম স্টিল হয়ে একটা বরফের আকার ধরুন, মানে আমাদের শরীর একটা বরফের মতন একদম স্টিল আর শক্ত হয়ে যাবে, ঠিক না? তখন তো আমরা মারাই যাব। তো আমরা একটা সার্টেন টেম্পারেচার অবধি না জীবিত থাকতে পারবো। তো উনি বলছেন যে দুটোটা সিচুয়েশনই খুব ভয়ানক সিচুয়েশন হবে, আর দুটোটা সিচুয়েশন
দুটোটা এই যে ওয়েতেই পৃথিবী কিন্তু ধ্বংস হবে। So the poet then compares the fire and ice with the destructive features of human emotion. এবার উনি আগুন আর বরফ মানে আইস আর বরফকে উনি মানুষের দুটো স্ট্রং ইমোশনের সাথে কানেক্ট করছেন, কম্পেয়ার করছেন। একটা হলো ডিজাইনার্স, দ্বিতীয়টা হলো হেট্রেড, যেটা আমি তোমাকে প্রথমে বললাম। ডিজাইনার্স মানে চাহাত, হিন্দিতে যেটাকে বলে। আচ্ছা, চাহাত অনেক রকমের আছে। কেউ চায় যে আমি পড়াশোনা করে ডাক্তার হব, এটা ভালো চাহিদা। এখন কেউ চায় যে আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে তারপরে এমন একটা ভাইরাস ভাইরাস বানাবো, আবিষ্কার করবে যাতে মানুষ সবাই, পৃথিবী যেন ধ্বংস হয়ে যায়। এই চাহিদাটা আবার ঠিক না। সো he says that from what he is aware about fury desires, কিছু ডিজাইনার্স মানুষের থাকে, যেটা আমি এখন এক্সাম্পল তোমাদেরকে দিলাম। কিছু ডিজাইনার্স এরকম থাকে যে মানুষের অস্তিত্ব তখন ডেঞ্জারে এসে পড়ে। মানুষের কারণেই মানুষের অস্তিত্ব ডেঞ্জারে এসে পড়ে। So by saying so, he brings about the idea that human beings let their emotions rule them, and the consequence of unmonitored longing is chaos. আর যদি এই ইমোশনের উপরে যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে খুব তাড়াতাড়ি এইটার কনসিকুয়েন্স দেখার জন্য আমরা হয়তো বা থাকবোই না। কনসিকুয়েন্স মানে পরিণাম, পরিণাম তো বুঝোই তোমরা, মানে রেজাল্ট। But if it had to perish twice, perish মানে শেষ হয়ে যাওয়া। I think I know enough of hate to say that for destruction ice is also great and would suffice. প্রথমে কিন্তু কবি যারা আগুনের যে ব্যাপারটা, যে দুটো ওয়েতে পৃথিবী ধ্বংস হতে পারে, আগুন নিয়ে যারা ধারণা রেখেছিলেন ওদের কে সাপোর্ট করে প্রথমে উনি কথা বলছিলেন, কিন্তু এখন ভাবলেন যে না, ঠিকই তো, যদি আইসের মাধ্যমেও কিন্তু পৃথিবী ধ্বংস হতে পারে। কিভাবে? যদি টেম্পারেচারটা নামতে নামতে এমন বলতে পারো যে এতই নামবে যে হয়তোবা সবকিছুই ফ্রিজ হয়ে যাবে। তো এটা কিন্তু এভাবে কিন্তু টেম্পারেচারের নামাটা সাফিসিয়েন্ট সবকিছু, জীব জন্তু যা কিছু আছে পৃথিবীতে, গাছপালা সবকিছুকে ধ্বংস করার জন্য। Then by not waiving of the first opinion of fire, he considered if the world has to expire twice. আর উনি এখন বলছেন যদি পৃথিবী দ্বিতীয় চান্স যদি পায় এক্সপায়ার হওয়ার, আবার যদি ধ্বংস হওয়ার থাকে পৃথিবীর, তাহলে ওইটা হলো আইসের মাধ্যমে। এক তো প্রথমে হলো আগুনের মাধ্যমে, দ্বিতীয়টা হলো আইসের মাধ্যমে, বরফের মাধ্যমে। বরফ মানে কি? বরফের টুকরা না শুধু, মানে একটা টেম্পারেচারের কথা বলছেন উনি। He brings about a contrast between ice and hatred. বরফের সাথে উনি হেট্রেডকে, মানে নফরত যেটাকে আমরা বলি হিন্দিতে, বরফের সাথে উনি হেট্রেডকে কম্পেয়ার করছেন। আর ফায়ারের সাথে উনি ডিজায়ারনেসকে কম্পেয়ার করছেন। The human capability of insensitivity and hatred has the potential for inner destruction. আমাদের যে আমরা যেভাবে ইগনোর করি অনেক কিছুই, আমাদের চাহিদা, যেটা আমরা অনেক সময় এরকম চাহিদা রাখি, কিন্তু এটার পরিণাম কি হবে ওইটার ব্যাপারে আমরা কিছুই ভাবি না। করব কিন্তু এটার পরে কি হবে, ওইটার ফিউচার কি হবে, এটা ভাবি না। তো এই ভাবনাটা যদি এইভাবে আমরা ইনসেনসিটিভ হয়ে যদি থাকি, ইনসেনসিটিভ মানে ইগনোর করি যদি, তাহলে ডিস্ট্রাকশন খুব কাছেই এসে পড়েছে বলতে পারো। দো স্লো অ্যান্ড স্টেডি, স্লো মানে না, মানে হালকা ভাবে, আস্তে আস্তে যেটাকে আমরা বলি। দো স্লো অ্যান্ড স্টেডি, ইট হ্যাজ দ্য সেম ইফেক্ট that desire has on us. ডিজায়ারনেসের যে ইফেক্টটা আমাদের উপরে থাকে, হেট্রেডের ইফেক্টটাও প্রায় সিমিলারই থাকে। কারোর ভিতরে যদি ডিজায়ারনেস বেশি থাকে,
তাহলে বলতে পারো ওই মানুষটা যত যেভাবে নিজেকে শেষ করবে, হয়তো বা মনুষ্য জাতিকে শেষ করবে বা ধ্বংস করবে, সেম ভাবেই কিন্তু ওর ভিতরে যদি হেট্রেডটা থাকে, ওই নফরত থাকে, তাহলেও কিন্তু ওইটা সেম ভাবেই যাবে, সেম ভাবেই ও ওই ওই স্ট্রং ফিলিংটাকে নিয়ে নিজের সাথে সাথে ওর সোসাইটিতে যারা আছে, ওর আশেপাশে যারা আছে, ওর কান্ট্রিম্যান সবাইকে হয়তোবা ওর এই স্ট্রং ফিলিং হেট্রেডের মাধ্যমে কিন্তু ধ্বংস করতে পারে। So if given an option between fire and ice would be just as good as fire to destroy the world. So এখানে কবির কথা হলো যে আগুন আর আইস, মানে ফায়ার অ্যান্ড আইস বোথ আর ইকুয়ালি, বলতে পারো একটা এমন একটা অপশন যার ইকুয়াল এফেক্ট আছে ডিস্ট্রাকশনের জন্য। ফর এক্সাম্পল তোমাদেরকে, আচ্ছা তো এটা এইগুলি তোমরা প্র্যাকটিক্যাল যদি ফিল করো, তোমরা এমন একটা রুমের মধ্যে আছো যেখানে চারোদিকে আগুন, শুধু আগুন, তাহলে হ্যাঁ মারা যাবে, ঠিক না? মানুষ মারা যাবে ওই রুমটাতে থাকলে, পুড়ে মরবে বা ধোঁয়ার কারণে যেভাবে হোক মরবেই। এবার এমন একটা রুম হোক যেখানে শুধু বরফ, ওই রুমটা চারোদিক দিয়ে সিল, -50 উপরে টেম্পারেচার, তাহলে কি মনে হয় বেঁচে থাকবে মানুষ? না, কিন্তু এই সিচুয়েশনেও মারা যাবে, ঠিক না? তো ফায়ার কে তুমি যে এটা ভাববে যে ফায়ারকে এখানে প্রমিনেন্ট মানে বলা হয়েছে এমন কিছুই না। ফায়ার অ্যান্ড আইস, বরফ আর আগুন, দুটাকেই পাশাপাশি রেখে কন্ট্রাস্ট করে হেট্রেড অ্যান্ড ডিজায়ারনেসের সাথে কম্পেয়ার করা হয়েছে। সো ফাইনালি ওনার কথার মানে হলো যে আমরা তখনই উন্নতি করতে পারবো, মনুষ্য জাতি, এই পৃথিবীর মানুষরা, এই পৃথিবী, এই নেচার তখনই খুব সুন্দর হয়ে উঠতে পারবে যখন আমরা মানুষ, আমরা যখন এই ডিজায়ারনেস আর যে ইমোশন আছে আমাদের, আরেকটা যে ইমোশন যেটাকে আমরা বলি হেট্রেড, এই দুটার উপরে যদি কন্ট্রোল করতে পারি। আমি মানে এখানে কবির কথা এটা না যে এটা এটা না থাকা ভালো। হ্যাঁ, ডিজাইনার্স না থাকলে মানুষ বাঁচবে কি করে? ডিজাইনার্স থাকলেই তো আমরা যে জীবিত আছি, প্রত্যেকটা মানুষের একটা ডিজাইনার্স আছে, ইভেন ইফ প্রত্যেক দিনের একটা ডিজাইনার্স আছে। আজকে তোমার ইচ্ছা হয় যে আজকে আমি চিকেন বিরিয়ানি খাবো, আজকে আমি আমি এরকম ঠিক এরকম একটা ড্রেস কিনতেই যাব। না, প্রত্যেক মানুষেরই ডিজাইনার্স থাকে, ইভেন প্রত্যেক দিনের ডিজাইনার্স থাকে, আজকে এটা কালকে ইচ্ছা। কিন্তু ভালো ইচ্ছা হওয়াটা ভালো, কিন্তু ওই ইচ্ছাটা যদি খারাপের দিকে যায় তাহলে খারাপ। হ্যাঁ, হেট্রেড, হেট্রেড মানে আমরা ঘৃণা করি। ঘৃণা যে জিনিসটা হলো, ঘৃণা করা যায় কাকে? ঘৃণা করা যায়, ধরো না আমরা যদি এমন মানে আমরা যদি পাপকে ঘৃণা করি, না এই কাজটা করব না, এই কাজটা করলে অমুকের খারাপ হবে, আমার খারাপ হবে, তাহলে ওই কাজটাকে তুমি ঘৃণা করতে পারো। কোনো একটা পার্টিকুলার এমন সিচুয়েশন যেটাতে গেলে তুমি হয়তোবা খারাপ হয়ে যাবে, ওই সিচুয়েশনটাকে ঘৃণা করতে পারো। কিন্তু মানুষকে ঘৃণা করলে, তোমার সোসাইটির পিপলকে ঘৃণা করলে, কান্ট্রি পিপলকে ঘৃণা করলে, তাহলে এখানে কি তুমি শুধু ঘৃণা 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 হেট্রেড ছড়াচ্ছ। আর তোমার এই হেট্রেড থেকেই মানুষ তোমার প্রতিও একটা হেট্রেডের ফিলিং বা একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে। এটার থেকে কিন্তু চারিপাশে ভালোবাসা না থেকে শুধু ঘৃণাই থেকে যাবে, আর এটার থেকেই আরম্ভ হয়ে যাবে আমাদের ডেস্ট্রাকশনের পথ চলার, মানে যে ওয়েটা তৈরি হয়ে যাবে ডেস্ট্রাকশন অবধি যাওয়ার, এই পৃথিবীর মানুষের।
সো এটা ছিল আজকের কবিতা ফায়ার অ্যান্ড আইস। আর একদম সিম্পল পোয়েম ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এটা লিটারেরি ডিভাইস কি কি ইউজ হয়েছে দেখে নিই। রাইমিং স্কিম আছে এ বি এ বি সি বি সি বি। তোমরা যদি দেখো কবিতা, যদি তোমাদের কাছে যদি সামনে এখন বইটা আছে, আমি আমার কাছে আছে বইটা। তো এখানে দেখো, এ some say the world will end in fire, some say in ice. So first line টা যেটা হলো some say the world will end in fire. Okay, so এটা এই রাইমটাকে তুমি মানে এ নিয়ে নাও। সেকেন্ডটা হলো some say in ice। এবার আবার থার্ড লাইনটাও এ প্রথম লাইনটার মতন, এই কারণে এটা হলো এ বি এ। ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার, দেখো ফায়ার ডিজায়ার। সো এ, মাঝখানেরটা হলো বি, আবার এর মতন রাইম স্কিম এখানে তৈরি হচ্ছে। আবার এ বি সি, আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার, সেই আবার আসলো। তো এটা খুবই সিম্পল রাইমিং স্কিমটা। সেকেন্ড যেটা ইউজ হয়েছে অ্যাসোনেন্স, ইটস রিপিটেশন অফ ভোয়েল সাউন্ড। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সেম লাইনে যদি কোনো ভোয়েল সাউন্ড রিপিট হয়, যেটা তোমরা দেখতে পারো, আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার। লং সাউন্ড অফ ও, ও একটা ভোয়েল, আর এটার ইউজ এখানে খুব বেশি হয়েছে, হোল্ড, দোজ, হু, ফেভার। সো এখানে অ্যাসোনেন্স। অ্যালিটারেশন ইজ দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট। মনে রাখবে অ্যাসোনেন্স হলো রিপিটেশন অফ ভোয়েল অ্যান্ড অ্যালিটারেশন হলো রিপিটেশন হয়ে, রিপিট হওয়া মানে রিপিট কনসোনেন্ট। কনসোনেন্ট কি? এ ই আই ও ইউ ছাড়া যা এবিসিডির মধ্যে আছে ওইগুলি হলো কনসোনেন্ট, এ ই আই ও ইউ হলো ভোয়েলস। তো এখানে অ্যালিটারেশনের মধ্যে যে কনসোনেন্টগুলি ইউজ হচ্ছে, যেমন ফেভার, ফায়ার, ফ, ফ, ওয়ার্ল্ড, উইল, ওয়া, ওয়া। ক্লিয়ার? নেক্সট হলো ইমেজারি। ইমেজারি ইজ ইউজ টু মেক রিডার্স পারসিভ থিংস ইনভলভিং দেয়ার ফাইভ সেন্সেস। আমাদের ফাইভ সেন্স আছে তোমরা জানো, আমাদের একটা সিক্স সেন্সও আছে, ঠিক না? আমরা ওই সেন্সের মাধ্যমে অনেক কিছু, অনেক সময় ওই কিছু হওয়ার আভাস হয়ে যায় আমাদের। বলা হয় এরকম মেয়েদের নাকি ছেলেদের থেকে একটু বেশি থাকে, সিক্স সেন্সটা আরো স্ট্রং থাকে মেয়েদের। ওকে, imagery is used to make readers perceive things involving their five sense. For example, some say the world will end in fire. এটা হলো ইমাজিনেশন করা। কেউ বলে যে ওয়ার্ল্ড মেবি এন্ড হবে ফায়ারের মাধ্যমে, তো এখানে ইমাজিনেশন করা হয়েছে, ইমেজারি। নেক্সট ইজ অ্যানাফোরা। এটাও আমরা করেছি লাস্ট ক্লাসে, দ্য রিপিটেশন অফ a word or expression at the start of two or more consecutive line. টু or more consecutive, একের পর এক লাইনে যদি কোনো ওয়ার্ড বা কোনো এক্সপ্রেশন যদি বারবার রিপিট হয়, এখানে যেমন আছে সাম, সে, ঠিক না? সো ইজ a repetition at the line of 1 and 2. Now পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন যেটাকে তোমরা যদি বাংলাতে যদি অলংকার পড়ে থাকো, তাহলে ওইটার মধ্যে একটা আছে, জানি না বাংলাতে এক্সাক্ট আছে কিনা, কিন্তু আমি যতটুকু জানি হিন্দি আর বাংলার যে গ্রামারটা আছে প্রায় সিমিলারই। এটা হলো মানবীয়করণ অলংকার একটা আছে। পার্সনিফিকেশন মানে আমরা যখন কোনো মৃত বা ধরো না নন লিভিং থিংকে যদি কোনো সময় যদি লিভিং থিং হিসাবে যদি ট্রিট করি। সো ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একদম ইজিলি বোঝাই। পার্সনিফিকেশন ইজ টু গিভ হিউম্যান কোয়ালিটিস টু ইনঅ্যানিমেট অবজেক্ট। এমন একটা অবজেক্ট যেটাকে তুমি মানুষ হিসাবে যদি দেখো। ফর এক্সাম্পল ধরো না এটা একটা মোবাইল, আমি যদি দেখো দেখো এই মোবাইলটাকে যদি আমি কবি হতাম, একদম মুখটা ঠিক দেখতে একদম
একটা ছোট্ট বাচ্চার মতন, একটা মেয়ে যেমন হাসি দিয়ে আমার দিকে চেয়ে আছে। আচ্ছা, মোবাইল কি হাসি দিয়ে আমার দিকে চেয়ে আছে? না, কিন্তু কিন্তু আমি এটাকে কি করলাম, পার্সনিফাই করলাম, মানে এটাকে একটা মানুষ তুল্য বানালাম, ঠিক না? এটা হলো পার্সনিফিকেশন। নাও ইন দিস পোয়েম, ফায়ার অ্যান্ড আইস আর ক্যাপেবল অফ ডিস্ট্রাকশন। ফায়ার আর আইস ডিস্ট্রাকশন করতে পারে, হ্যাঁ করতে পারে। Thus the poet personifies fire and ice by giving them mind, মানে ফায়ার আর আইসের মধ্যে আহ, এতটা ক্যাপাসিটি আছে যে ওরা পৃথিবীকে ধ্বংস করতে পারে। মানে কি হলো, ওদের মাইন্ড আছে। মাইন্ড কার থাকে? বুদ্ধি কার থাকে? জানোয়ারের কিন্তু এসে বুদ্ধি থাকে না, মানুষের থাকে, ঠিক না? বুদ্ধি আর পাওয়ার কিন্তু মানুষের থাকে। সো এটার মানে হলো উনি কিন্তু ফায়ার আর আইসকে এখানে পার্সনিফাই করলেন। এনজাপমেন্ট লাস্ট ক্লাসে আমি করেছিলাম, বলেছিলাম তোমাদেরকে, যখন it defined as a thought or a clause that doesn't come to an end at a line break, মানে কোনো রকমের যখন তোমরা এই পোয়েমেও দেখতে পারবে যে ডাস্ট অফ স্নোর মতনই, ও দেখা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখাই, ডাস্ট অফ স্নোর মতনই এই পোয়েমের মধ্যে কোনো রকমের পাংচুয়েশনের ইউজ হয়নি। সো এটা হলো এনজাপমেন্ট। সো এখানে আমাদের পোয়েম শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমাদের কি চ্যাপ্টার আছে বলো তো? আচ্ছা, নেলসন ম্যান্ডেলা আমরা পড়ে ফেলেছি। তারপরে আসবে তোমাদের ইংলিশের চ্যাপ্টারসগুলি কিন্তু খুবই ইন্টারেস্টিং। ও, এটা তো আমার খুবই ভালো লাগে এই চ্যাপ্টারটা, একটু রহস্যজনক। টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং, এটার মধ্যে দুটো গল্প আছে, একটা হলো হিজ ফার্স্ট ফ্লাইট, আরেকটা হলো ব্ল্যাক অ্যারোপ্লেন। খুবই ইন্টারেস্টিং, পড়লে বুঝতে পারবে, একটা অন্য দুনিয়াতে চলে যাবে। আমি অনেক রকমের গল্প শোনাবো এই যখন আমরা এই গল্পটা পড়বো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমাদের ক্লাস ক্লাস ফিলিং আসছে, ঠিক না? তাহলে আমাকে একটু জানাবে। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা করি। আইএনএস স্টাডি রুমের টাচে থাকবে। অসংখ্য ধন্যবাদ।